পেনিস বা লিঙ্গের সাইজ আসলে কি ম্যাটার করে কিনা, এটা দাম্পত্য সুখ বা সেক্সুয়াল জগতে আপনাকে হিরো বানাইতে কতটুকু ম্যাটার করে? হ্যাঁ, আপনি হয়তো ভিডিওতে দেখবেন, পর্নোগ্রাফিতে দেখবেন যে বড় বড় লিঙ্গ থাকলে আপনি হিরো হয়ে যাবেন। আসলে কি সত্য? বিহাইন্ড দ্য সিন আসলে সত্য রহস্য উদ্ঘাটন করতেই আজকের ভিডিও। আমি তুলে ধরবো যে সমস্ত পুরুষের লিঙ্গ ছোট, আসলে কি এরা কি খুব বেশি প্রবলেম? এরা কি বিয়ে করতে পারবে না? নারীর কাছে সারা জীবন কি এরা লজ্জিত হতে হবে? বড় বড় লিঙ্গের পুরুষরাই কি হিরো? তো ব্যাখ্যাটা আসলে জানার আগে আপনাকে একটা সূত্র দিচ্ছি, শর্টকাট সত্য বলছি, সেটা হচ্ছে সাইজের থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে স্কিল, দক্ষতা, কন্ট্রোল, টেকনিক। এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। কেন আপনি সাইজের থেকে এই বিষয়টা জরুরি কেন? আমি অনেক পুরুষের চেম্বারে দেখা হয়েছে, তাদের লিঙ্গটা বেশ বড়, তারা উচ্চতায় অনেক বেশি লম্বা, কিন্তু তাদের সময়টা কয়েক সেকেন্ড, তাদের সংসার থাকে না, বউ চলে যাচ্ছে। এইরকম কিন্তু রোগীর সংখ্যা অনেক। তো লিঙ্গ বড় দিয়ে কী করবে যদি স্ত্রীর সুখ না পায়? আবার অনেক পুরুষ লিঙ্গ এত বেশি বড় মোটা যে স্ত্রী যোনিপথে প্রবেশই করতে পারছে না, 4-5 বছর ধরে কোনো মিলনই হচ্ছে না, স্ত্রী ব্যথা পাচ্ছে। তাদেরকে বাজারে দেখবেন অনেক জেল আছে, ইজি জেল, কেওয়াই জেল, পিএল জেল, বিভিন্ন ধরনের হাজার হাজার জেল আছে, যেটা ওই বড় লিঙ্গ থাকলে এটা জেল দিয়ে ইউজ করে স্ত্রী ব্যথা পাচ্ছে যাতে ব্যথাটা কমায়, ভেজাইনাটা জনিপথটা যেন ঠিক থাকে, এই জন্য অনেক সময় জেল লিখে দেওয়া লাগে। তো এখন আমাদের তথ্য হচ্ছে, একটা পুরুষের লিঙ্গটা যদি শক্ত অবস্থায় 4 ইঞ্চি প্লাস থাকে, আপনি ওকে, মানে ঠিক আছেন। জনিপথের দূরত্ব মানে গভীরতা, দৈর্ঘ্য তো খুব একটা বেশি না, আপনি 4 ইঞ্চি দণ্ড বা লিঙ্গ থাকলেই স্ত্রীর অর্গাজম করতে, স্ত্রীকে সুখ দেওয়ার জন্য যথেষ্ট। এটা নিয়ে যদি যারা বাড়াবাড়ি করছে, যারা বড় সড়ো করার জন্য ছুটাছুটি করছে, হারবাল হালুয়া খাচ্ছে, তারা লাইফে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেন হচ্ছে, কীভাবে হচ্ছে, এটা বলবো। তাহলে একজন নারী, একজন মহিলা আসলে কি চায়? হ্যাঁ, 4টা জিনিস চাচ্ছে। আমি 4টা জিনিস ভালো করে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। টাইমিংটা চাচ্ছে, 5-10 মিনিট সময় চায়, তার মানে অর্গাজম হওয়ার জন্য, একটা লিঙ্গের সঞ্চালনের জন্য একটা সময় চাচ্ছে, যেন নারী বা মহিলা বা স্ত্রীর অর্গাজমটা যেন 100% হয়। মানে মিলন করলে পুরুষের যে বীর্যপাত হওয়ার পরে যে একটা আনন্দ পুলক, সেটা নারীর যেন এটা হয়, এটা ইনশিওর করতে চাচ্ছে। তো 3 নম্বর পয়েন্টে কন্ট্রোল, মানে আপনি চাইলে আরেকটু সময় বাড়াইতে পারছেন, আরেকটু কমাইতে পারছেন। যখন নারী শেষ করতে বলছে শেষ করছেন, যখন নারী আরও বেশি চাচ্ছে আপনি আরও সময় ধরে মিলন করতে পারছেন, এটাকে বলে কন্ট্রোল। ফোর পেলে আপনি যাই লিঙ্গটা ভিতরে প্রবেশ করলেন, এটা আসলে সেক্স না, একটা পূর্ব প্রস্তুতি আছে, দুইজনের ভিতরে একটা বন্ডিং, ভালোবাসা আছে। এই বিষয়টা একটা মহিলা নারী আপনার কাছে চাই। 5 নম্বর, একটা ভালো ব্যবহার, ভালো সুসম্পর্ক, আলটিমেটলি সুখী দাম্পত্য জীবন চাই। শুধু লিঙ্গ বড় দিয়ে কি দাম্পত্য জীবনে আপনি সব কিছু করে ফেলবেন? তো এই বিষয়টা থেকে বেরিয়ে আসতে হবে। তো এখানে ভুলটা দেখেন, আমরা যদি তুলনা করি, সাইজের চিন্তা বাদ দিতে হবে, জীবন থেকে বাদ, খরচ। আপনাকে পারফরমেন্স ভালো করতে হবে, মানে অর্গাজম নিশ্চিত করতে হবে, 100% অর্গাজম যেন হয়। তো ভয়ের বিষয় কি? এটা ভয়ানক। ভয়ানক কি? ফেক লিঙ্গ ইনলার্জমেন্ট। অনেক রুগী আমাদের কাছে চেম্বার আসে, প্লাস্টিক সার্জারি করে লিঙ্গটা ফ্যাট গ্রাফ করে, তো লিঙ্গটাকে এত টেনিস বলের মতো গোল করে নিয়ে আসে, ওই লিঙ্গটার কাজ করে না, ওই ফ্যাট গ্যাপটা কিছুদিন পর চলে যায়। আর যারা রুট অফ দ্য পেনিসের লিগামেন্টটা কেটে একটু বড় করে আনে বাইরের দেশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে, তো তাদের লিঙ্গটা দুর্বল হয়ে যায় ধীরে ধীরে, তারা আফসোস করে, পরে ওটা ফেরত পাওয়া যায় না। তো মূলত এখানে টাকা পয়সা লস হবে, আপনার লিঙ্গটা ড্যামেজ হয়ে যাবে, যা ছিল সেটাও থাকবে না। তো এখন ফাইনাল ডিসিশনটা হচ্ছে, দেখেন, কোনো মানুষের যদি কনফিডেন্স প্লাস কন্ট্রোল থাকে, সেটাই আপনার রিয়েল পাওয়ার। আপনার আত্মবিশ্বাস থাকবে, কন্ট্রোল করতে পারবেন, মিলনটা যতটুকু ইচ্ছা ততটুকু করতে পারবেন, যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবেন, এটাই রিয়েল পাওয়ার। তো বিষয়টা আরও বিস্তারিত জানতে চাইলে আপনি গাইডলাইন লিখে কমেন্ট করবেন, গাইড চাই। যারা কমেন্ট করবেন গাইড লিখে, তাদেরকে বুঝবো যে এই বিষয়টা নিয়ে আপনি কনসার্ন, আরও গভীরে যেতে চাচ্ছেন। আমরা আপনার ইনবক্সে একটা গাইডলাইন পাঠিয়ে দেবো, আপনার ভালো লাগবে। আর ভিডিওটা শেয়ার করে দিবেন, অথবা আপনি টাইমলাইনে সেভ করে রাখুন, আপনার এইগুলো কাজে লাগবে। আল্লাহ হাফিজ।